বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। রেল অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ৪৫,০০০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত। বাংলাদেশ, চীন ও পাকিস্তান সীমান্ত জুড়েই এই প্রকল্পের লক্ষ্য। অর্থাৎ এতে শুধু বাংলাদেশ নয়, তিন দেশকে ঘিরে সাজানো হয়েছে পরিকল্পনা। প্রশ্ন উঠেছে, এতে কি শুধুই উন্নয়ন, নাকি এর পেছনে রয়েছে বড় কৌশলগত হিসাব? ভারতের লক্ষ্য নতুন রেললাইন নির্মাণ, ডাবল লাইন বাড়ানো, বিদ্যমান রেলপথ আধুনিকায়ন, একই সঙ্গে সীমান্ত অঞ্চলে বেসামরিক ও সামরিক পরিবহনকে আরও দ্রুত ও কার্যকর করা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলেছে। বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃশ্যমান হয়েছে। পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ কিছুটা বেড়েছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভবিষ্যতের যে কোনো পরিবর্তিত পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত থাকা দরকার। রেলপথ শুধু যাত্রী বা পণ্য পরিবহনের মাধ্যম নয়, সীমান্ত এলাকায় এটি কৌশলগত সম্পদও। সেনা, ভারী সরঞ্জাম, জ্বালানি ও রসদ দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আধুনিক রেল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ২০২০ সালের লাদাখ সংঘর্ষের পর ভারত সীমান্ত অবকাঠামো উন্নয়নে আরো গুরুত্ব দিতে শুরু করে। কারণ চীন বহু বছর ধরেই তিব্বত পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ শক্তিশালী করেছে। সেই ব্যবধান কমাতেই ভারতের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এতে বাংলাদেশের অবস্থান কোথায়? সম্ভাব্য তিনটি প্রভাব সামনে আসতে পারে। প্রথমত, সীমান্তের দুই পাশেই অবকাঠামো উন্নয়নের প্রতিযোগিতা বাড়তে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের জন্য কূটনৈতিক ভারসাম্য রক্ষা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ একই সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য অংশীদারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। তৃতীয়ত, আঞ্চলিক নিরাপত্তা সংলাপের গুরুত্ব আরো বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ, চীন, পাকিস্তান। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। চীন ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ। বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী। বাংলাদেশ ও পাকিস্তানের যোগাযোগও কিছুটা উষ্ণ হয়েছে। তবে এই তিন দেশ কোনো যৌথ সামরিক জোট নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখনো ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার দিকেই জোর দেয়। ভারতের এই বিশাল রেল পরিকল্পনার উদ্দেশ্য নিরাপত্তা সক্ষমতা বাড়ানো। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়ায় দক্ষিণ এশিয়ায় অবকাঠামো প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে। চীনও নতুন বিনিয়োগ বাড়াতে পারে। পাকিস্তানও সীমান্ত উন্নয়নে গুরুত্ব দিতে পারে। আর সেই প্রতিযোগিতার মাঝখানে অবস্থান করছে বাংলাদেশ। অর্থাৎ ভারতের এই পদক্ষেপ হয়তো নিরাপত্তা জোরদার করবে, আবার একই সঙ্গে বাংলাদেশকে আরো গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারে পরিণত করতে পারে। শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা যদি ভারসাম্যপূর্ণ কূটনীতি ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে, তাহলে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন হতে পারে বাংলাদেশ।